এই যুদ্ধটা আসলে শেষ হবে না মনে হয়। দেখেন একটা মানে অস্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়ার পর গতকালকে রাতে হুট করে ইসরায়েলের বিমান বাহিনী আপনার লেবাননের যে হিজবুল্লাহ আছে হিজবুল্লাহর উপর ইতিহাসের মানে চরম লেভেলের কঠিন লেভেলের বিমান হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত প্রায় 200-250 উপরে মানুষ ওখানে মারা গিয়েছে এবং 1000-এর উপরে ওখানে ওন্ডেড। হাসপাতালগুলোর অবস্থা নাকি খুব ভয়াবহ। একটা যুদ্ধ চুক্তি হওয়ার পরে এরকম হামলা করার কোনো মানে হয়? খুব বাজে অবস্থা হিজবুল্লাহর উপর। গতকালকে ঠিক করেছে এটা এবং এটাকে কেন্দ্র করে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে আইআরজিসি জানিয়েছে তারা কিন্তু একটা 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে গিয়েছিল, বাট তাদের উপর যে হামলাটা লেবাননের উপর যে হামলাটা করেছে লেবাননে, এটার জন্য ইরান এখন হরমুজ প্রণালী আবার নতুন করে অফ করে দিয়েছে। কোনো ধরনের কোনো ধরনের তেলবাহী পণ্যবাহী জাহাজ ওখানে আর কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। যদি এ ধরনের কোনো জাহাজ ওখানে ক্রস করে এরা ডিরেক্ট ধ্বংস করে দিবে, ডেস্ট্রয় করে দিবে, এমনটা হুমকি আবার আইআরজিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সো এইগুলো আসলে এই এই আমেরিকা বলেন ইসরায়েল বলেন এরা আসলে যতই বলুক চুক্তি করতেছি, যুদ্ধ একটা বিরতি দিচ্ছি, এরা আসলে পার্মানেন্টলি যুদ্ধটা এরা আসলে অফ করবে না। দেখেন গত কালকেই কিন্তু একটা সুন্দর ওয়ের মাধ্যমে কিন্তু যুদ্ধটা একটা চুক্তির মাধ্যমে কিন্তু কিছুদিনের জন্য হলে অ্যাটলিস্ট একটা বিরতি নিচ্ছিল, হয়তো ওই বিরতির মধ্যেই আবার তারা একটা পার্মানেন্ট সলিউশনে আসতো আর কি। এবং এটাকে কেন্দ্র করে ইরানও গতকালকে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট অয়েল রিফাইনারি একটা পাইপলাইনে ইরান ড্রোন হামলা চালিয়েছে এবং এখানেও কিন্তু ওই রিফাইনারি প্ল্যান্ট অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটাতে ওই পাইপলাইনের মাধ্যমেই যেহেতু হরমুজ প্রণালী অফ করে দিয়েছে, সো সৌদি আরব কিন্তু এই পাইপলাইনটা ইউজ করে কিন্তু পার্সিয়ান গালফ হয়ে রেড সির পোর্টে তারা তাদের অয়েলগুলো ওখানে কী করতো, নিয়ে যাইতো এবং ওখান থেকে বিভিন্ন জায়গায় এগুলো ডিস্ট্রিবিউট করার মোটামুটি একটা প্ল্যান চলছিল। বাট ওটাকেই কিন্তু ইরান গতকালকে আবার ড্রোন হামলা করেছে। কারণ ইরানও বলতেছে আমাকে আমার দেশে বা আমার অ্যালাইন যারা আছে তাদের উপর কোনো ধরনের ডিস্ট্রাকটিভ আচরণ করলে আমিও কিন্তু উল্টা গালফ বা জিসিসি কান্ট্রি যারা আছে তাদেরকে আমি উড়াই ফেলবো। সো দেখেন এখন সৌদি আরবের যে পাইপলাইনে করেছে এটার কারণেও কিন্তু তেলের বাজারে আবার বাজে ধরনের একটা প্রভাব পড়বে, বিশ্ববাজারে আবার তেলের একটা বাজে ধরনের প্রভাব পড়বে। সো আমরা চিন্তা করেছি যুদ্ধ যেহেতু একটা বিরতিতে যাচ্ছে, তেল বলেন, এলপিজি বলেন, এলএনজি বলেন বা পাওয়ার রিলেটেড যেই ধরনের আমরা ইম্পোর্ট করি দেশের বাইরে থেকে, এগুলোর মোটামুটি একটু স্বস্তি আমরা পাবো বা একটা ভালো একটা নিউজ আমরা পাবো। বাট দেখেন আবার পুরোটা নষ্ট হয়ে গেল। সো এই যুদ্ধ আসলে আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো এই যুদ্ধ